বাজার ভর্তি কড়াইশুঁটিতে দামটাও বেশ কম। শীত থাকতে থাকতেই বানিয়ে নেব নিরামিষ কড়াইশুঁটির কচুরি। সহজ পদ্ধতিতে বানিয়ে শেয়ার করে নেব আপনাদের সাথে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। ভিডিওর প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। 300 গ্রাম কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 মুঠো ধনেপাতা, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটি, ধনেপাতা, আদা টুকরো, কাঁচা লঙ্কা, অল্প একটু জল ছিটিয়ে দিয়েছি। পেস্ট বানিয়ে নিলাম। বাটিতে নামিয়ে নিয়েছি পেস্টটা। একটা পাত্রে 250 গ্রাম আটা নিতে হবে। চাইলে ময়দাও নিতে পারেন, আমি এখানে আজকে আটা দিয়েই বানাবো। 1/2 চামচ জোয়ান, 2 চামচ সুজি। সুজিটা বেশি নেওয়ার দরকার নেই, একটু মুচমুচে করবার জন্য আমি 2 চামচ সুজি নিলাম। 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হিং। হিংটা কিন্তু দিতেই হবে, কড়াইশুঁটির কচুরিতে হিং না দিলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। 4 চামচ পরিমাণ সাদা তেল ময়ান দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম শুকনো অবস্থাতেই। এবারে কড়াইশুঁটির পেস্ট দিয়ে মাখাবো। প্রথমেই জল দিতে হবে না, পরের দিকে যদি খুব শক্ত লাগে তবেই দেওয়া যাবে। ডো কিন্তু আমার মাখা হয়ে গেছে, দেখুন খুব নরম হয়েছে। ডোটাকে কিন্তু খুব নরম বা খুব শক্ত মাখালে চলবে না, নর্মালি লুচির ডো যেমন হয় তেমনই মাখাতে হবে। আমার কিন্তু একটুও জল দিতে লাগেনি, মাখাটা দেখুন কত সুন্দর হয়েছে। অল্প সাদা তেল ছড়িয়ে হালকা হাতে মাখিয়ে নিলাম। ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রাখতে হবে। চলে এলাম, ডো পারফেক্ট সফট হয়ে এসছে। অল্প মেখে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। হাতে গোল গোল করে পাকিয়ে নিলাম।
এবারে সামান্য তেল ছড়িয়ে বেলুন চাকিতে একেবারে লুচির মতন খুব পাতলা বা খুব মোটা বেলবো না। একইভাবে সব লেচিগুলো বেলে নেব। এমনই পাতলা বেলতে হবে যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা লুচি ভাজাতেই চলে যায়। সেই জন্য খুব মোটা করে বেলার দরকার নেই, তাহলে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। কড়াইতে তেল দিয়ে ভালো গরম করে হাই হিটে ভেজে নিতে হবে। গরম তেলে ছাড়তে না ছাড়তেই গোল গোল বেলুনের মতন ফুলে উঠবে। সকাল বা সন্ধ্যার জলখাবারে হোক কিংবা পুজো পার্বণের দিনে এমন নিরামিষ কড়াইশুঁটির কচুরি পারফেক্ট হবে। কিন্তু আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সহজ কিন্তু খুবই টেস্টি হবে। একইভাবে সবকটা কচুরি ভেজে তুলে রাখলাম। গরম গরম আলুর দমের সাথে দারুণ লাগবে। আমার পরের ভিডিওতে নিরামিষ আলুর দম ভিডিও পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।